আমার সাথে খেলবি? রাশেদ আর দাঁড়াতে পারল না। সে দৌড়াতে শুরু করলো, কিন্তু যত দৌড়ায় মনে হয় গাছটা তার পিছনেই আছে। একটা ছোট্ট গ্রাম, চারদিকে ধান ক্ষেত, কাঁচা রাস্তা, আর মাঝখানে একটা পুরনো বট গাছ। গ্রামের সবাই সেই গাছটাকে এড়িয়ে চলত, কারণ বলা হতো ওখানে রাতে কিছু একটা থাকে। গ্রামের নতুন এক ছেলে এলো, তার নাম রাশিদ। সে এসব ভূতের গল্পে একদমই বিশ্বাস করত না। একদিন সন্ধ্যায় সে চা দোকানে বসেছিল। এক বুড়ো লোক তাকে বলল, বাবা, রাতে ওই বট গাছের পাশ দিয়ে যাস না, ওখানে কেউ ডাকে। ভূত কিছু নাই কাকা, তুমি আবার এইসবে বিশ্বাস করো? সেই রাতে রাশেদ বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। সময় তখন প্রায় রাত 11টা। রাস্তা ফাঁকা, বাতাসে অদ্ভুত ঠান্ডা একটা অনুভূতি। হাঁটতে হাঁটতে সে এসে পড়ল সেই বট গাছের সামনে। হঠাৎ সে থেমে গেল, চারদিকে তাকালো, কেউ নেই। এখানে আয়। এবার গলার আওয়াজটা যেন গাছের দিক থেকেই আসছে। রাশেদের বুক ধুকপুক করতে লাগলো, কিন্তু সাহস করে সে বলল, কে কে ডাকছে আমাকে? তারপর গাছের ডাল নড়তে শুরু করলো, অথচ বাতাস একদম নেই। ধীরে ধীরে গাছের নিচে একটা সাদা জামা পরা কাউকে দেখা যাচ্ছে। চুলগুলো লম্বা, মুখ দেখা যাচ্ছে না। তারপর রাশিদ মুখ দেখার চেষ্টা করতেই থমকে উঠল, কারণ ওটা মানুষ ছিল না। সে বলে উঠল, আমার সাথে খেলবি? রাশেদ আর দাঁড়াতে পারল না। সে দৌড়াতে শুরু করলো, কিন্তু যত দৌড়ায় মনে হয় গাছটা তার পিছনেই আছে। আর সেই আওয়াজ, ফিরে আয়, ফিরে আয়। শেষে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে গ্রামের লোকেরা তাকে বটগাছের নিচে অচেতন অবস্থায় পায়। জ্ঞান ফেরার পর সে কাঁপতে কাঁপতে শুধু একটা কথাই বলল, ওটা মানুষ না। সেদিনের ঘটনার পর রাশেদ রাতে আর বাইরে বেরোয় না, এমনকি দিনেও সে সেই বটগাছের নিচ দিয়ে একা যায় না। আর গ্রামের সবাই জানে সেই বটগাছের নিচে এখনো কেউ ডাকে।